খাও 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 মা খেতে খেতে একদম শুকিয়ে গেছো। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। তুমি তো আম খাবে না, আপেল খাবে না। সুইমিং পুল আছে, আমরা সবাই সুইমিং পুলে নামবো, ঠিক আছে? স্যার, আপনি এগুলো কি সব পোলাপান জয়েন করেছেন? কি হয়েছে? এই অফিসে আসতে পারে নাই, এ খাবো ও খাবো তা খাবো, কিচেন রুমে যে কফি দাও, চা দাও, ঠান্ডা দাও, কি মানে কি? তারা কি খাইতে আসছে নাকি তারা ডিউটি করতে আসছে? কে? আরে যে সানিনা ফানি নামের একটা ছেলে আজকে জয়েন করছে, জয়েন করে সে কিচেন রুমে আসে আমাকে সে থ্রেড দিয়ে বলে যে এই চা দাও, কফি দাও, এ দাও, তা দাও। কেন? সে কি খাইতে আসছে? কুল কুল, ঠান্ডা হ। চল, আমি বিষয়টা দেখছি, দেখছি তো আমি বিষয়টা। শোন, এটা রাখ। শোনেন মেম সাহেবেরা, আমার বস খুশি, আপনারা খুশি। আমার তো শুধু বসই না, আমার কলিজার বস। Excuse me. বসুন। Thanks for the respect. Mr. Flack, but nervousness, confident, right? All the best. ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। Thank you, sir. আজ থেকে তুমি আমাদের পরিবারের সদস্য। আমরা অফিসের সবাই না আমাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিই। ও হচ্ছে মাহি, মিস মাহি, আমার ম্যানেজার। আজ থেকে তুমি ওর আন্ডারে কাজ করবে, ও তোমাকে সব বুঝিয়ে দেবে। আর এটা হচ্ছে তোমার ডেস্ক। ওকে, বেস্ট অফ লাক। হ্যালো, বেস্ট অফ লাক। মন দিয়ে কাজ করো। এই চলো। Welcome to our office. Excuse me, yeah. Sorry, এক কাপ চা দিবেন? আপনি কি? আপনাকে তো চিনলাম না। জি, আমি আপ জয়েন করলাম নতুন। জয়েন্টই করতে পারেন নাই, আবার চা যাচ্ছেন না? মানে? শোনেন, 20 কাপ চা বানান, 20 জন স্যারকে দিন। মানে আপনি যে বস, আপনার বড় বস, তার বড় বস, তার বড় বস, এইভাবে 20 কাপ চা বানায় দিব সবাইকে। এরপরে 21 নম্বর সিরিয়ালে আপনি চা পাবেন। ওকে, যান ডেস্কে যান, ডেস্কে গিয়ে সোজা আপনি আপনার কাজ করেন। যান। খাও 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 খাও। মা খেতে খেতে একদম শুকিয়ে গেছো। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। তুমি তো আম খাবে না, আপেল খাবে না। সুইমিং পুল আছে, আমরা সবাই সুইমিং পুলে নামবো, ঠিক আছে? স্যার, আপনি এগুলো কি সব পোলাপান জয়েন করেছেন? কি হয়েছে? এই অফিসে আসতে পারে নাই, এ খাবো ও খাবো তা খাবো, কিচেন রুমে যে কফি দাও, চা দাও, ঠান্ডা দাও, কি মানে কি? তারা কি খাইতে আসছে নাকি তারা ডিউটি করতে আসছে? কে?
আরে যে সানিনা ফানি নামের একটা ছেলে আজকে জয়েন করছে, জয়েন করে সে কিচেন রুমে আসে আমাকে সে থ্রেড দিয়ে বলে যে এই চা দাও, কফি দাও, এ দাও, তা দাও। কেন, সে কি খাইতে আসছে? কুল কুল, ঠান্ডা হ। শোন, আমি বিষয়টা দেখছি, দেখছি তো আমি বিষয়টা। শোন, এটা রাখ। শোনেন মেম সাহেবেরা, আমার বস খুশি, আপনারা খুশি। আমার তো শুধু বসই না, আমার কলিজার বস। শোন, তোর ভাবে ফোন করলে বলবি আমি একটা জরুরি মিটিং আছি, ঠিক আছে? এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। তা বস, ওই বাসায় না বেশ কিছু বাজার টাজার করা লাগবে, আর কিছু টাকা দিলে না খুব ভালো আচ্ছা, হয়। পরে 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 তুই যা। ঠিক আছে ম্যাডাম। দাঁড়া 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 দাঁড়া, বাজার করিস। ম্যাডাম ফোন দিলে বলিস যে আমি খুব বিজি আছি মিটিং এ, ঠিক আছে? ওকে ম্যাম সাহেবরা, আমার বস যত খুশি হবে, আপনাদের শুধু প্রমোশন আর প্রমোশন। বাই। একদম একদম একদম। সরি, Sorry for? লিফটে It's okay. টু লেট। আপনি যেখানে বসলেন, বসার আগে আপনার আমার থেকে পারমিশন নেওয়া উচিত ছিল না? উই আর কলিগস, রাইট? We are not colleagues. I am your senior and you are my junior. So mind it. সরি। অ্যাকচুয়ালি আমার লাস্ট অফিসে লাঞ্চ প্রোভাইড করতো, সো আই থট এই অফিসে আমার লাঞ্চ প্রোভাইড করবো। সকাল খাবার নিয়ে আসি আমি for lunch। আপনি অনলাইন থেকে অর্ডার করলেই তো পারেন। গ্যাসের প্রবলেম, বাইরে খাবার খেতে পারি না। ইটস ওকে, আমি মনে হয় আজকে লাঞ্চ না করি। দুটো খাবারে কিন্তু ভালোবাসা বাড়ে। মিটিং আছে ম্যাডাম। এই কাকে দাঁড়াতে বলছিস? স্যার বাইরে মিটিং আছে নাকি কোথায় আছে সেটা তোকে জিজ্ঞেস করেছি আমি। সরি, মানে উনি জরুরি মিটিং আছে তো, যার কারণে আর কি ম্যাডাম ভিতরে যাই। আমার চাইতে জরুরি মিটিং? আমার চাইতে না? কত বড় সাহস! সরি ম্যাডাম, আমাকে তোর চাকরি এবার আমি খেয়ে দিব, দিচ্ছি তারা। এই তোর অফিসের সিসি ক্যামেরা বন্ধ কেন? বন্ধ কেন? আমার মোবাইলের সাথে সেটা কানেক্ট, সেটা আমি পাচ্ছি না কেন? বন্ধ পাচ্ছি কেন? কে বন্ধ করেছে? সরি, কেউ বন্ধ করে নাই ম্যাডাম। হয়েছে কি, ওই যে বৃষ্টি নামছিল, যার কারণে বন্ধ হয়ে গেছে, অটোমেটিক নষ্ট হয়ে গেছে ম্যাডাম। এইটাও মিথ্যা কথা। মিথ্যা কথা বল। না 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 ম্যাডাম, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে? জি জি জি। আপনি আর ভিতরে যাবেন না এখন, স্যার বাইরে আছে তো, এখন আর ভিতরে যাওয়া। হোয়াট? আমি ভিতরে যাব না? হাউ ডিয়ার ইউ! আমি ভিতরে যাব না? তোর স্যার শিখিয়ে রেখেছে না, তোর স্যারের গোষ্ঠীর নিকচি করিস। সরি ম্যাডাম, সরি ম্যাডাম, ওর চাকরি নট করবে, ঠিক আছে? ম্যাডাম, আমার চাকরি খাইয়েন না, মুই একেবারে অচল হয়ে যাবো না, মোর ফ্যামিলি আছে ম্যাডাম। তোর স্যারের মিটিংটা কোথায়? কোন দিকে? বাইরে বাইরে, অফিসে না স্যার, অফিসে। কত বড় মিথ্যেবাদী! এই মাত্র বললি তুই স্যারের ভেতর মিটিং আছে। ম্যাডাম, মুই বলছি স্যার অফিসের বাইরে মিটিং আছে, অফিসে নাই। লায়ার! এই মাত্র বললি তুই ওইদিকে স্যার, এখন বলছিস বাইরে। কত বড় মিথ্যে! এক্সকিউজ মি, কি আপনি অফিসে শর্ট করছেন? কেউ নেই? এই, আপনি চিনেন? হ্যাঁ, উনি হচ্ছেন এই অফিসের বসের বস। আই সরি, আমি আপনাকে চিনতে পারিনি। হ্যালো ম্যাম। হ্যালো, তোকে তো আগে কখনো দেখিনি। ম্যাম আমি ম্যাডাম, আমি বলছি উনি আজকে জয়েন করছি, একদম নতুন। বসকে আমি পাচ্ছি না ফোনে, 100 বার জিজ্ঞেস করছি তোর বস কোথায়, ফোন তার কেন বন্ধ? বল। কি বলেন না? আপনার ফোন বস ধরবে না? ধরছি না তো। কি বলেন? এরকম একজন সুন্দরী ওয়াইফ, যা সে ফোন ধরবে না কেন? তাই না?
ইউ আর সো নাইস, সো বিউটিফুল, সো প্রিটি। এরকম একজন বউ থাকলে তো 24 ঘন্টা ফোন ধরার কথা। আমার এতদিন পর মনে হলো বুঝলি যে অফিসে রিয়েল স্মার্ট একটা ছেলে দেখলাম, থ্যাংক ইউ। যার মাথায় ব্রেন আছে। আচ্ছা, তোমাকে কিছু দায়িত্ব পালন করতে হবে, পারবে? ডেফিনেটলি বলুন। দেখো, এই স্টুপিড গুলো অফিসের যে সিসি ক্যামেরা নষ্ট সেটা ঠিক করেনি, আর রেইনফল তো হবে। হে, এত জরুরি একটা জিনিস সেটা অফ থাকবে কেন তুমি বলো? আমি কোনো কিছুই পাচ্ছি না, মানে তোমার বসের ফুটেজ গুলো পাচ্ছি না। বুঝতে পেরেছো কি বলেছি? আর কিছু এই যে অফিসের স্টাফ আছে, মেয়েরা, সুন্দর সুন্দর মেয়েরা, তাদের দেখো না সুবাসিত ফুলের সৌরভ, তোমার বসকে দেখলেই ওগুলো উগলে পড়ে। হ্যাঁ, ওগুলো একটু কন্ট্রোল করবে, আর যাবতীয় খবর আমার কাছে পৌঁছে দিবে, কেমন? ম্যাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই হ্যাভ ইউর নাম্বার? ম্যাডাম, ঠিক আছে, দাও। ম্যাম, এইটা রাইট? হ্যাঁ, ঠিক আছে, এটা সমস্ত কিছু আমাকে খবর কেমন? ভাই, থ্যাংক ইউ। কাজ মনে থ্যাঙ্কস ফর হোয়াট? টেস্ট ভালো ছিল। সরি? খাবারের টেস্ট ভালো ছিল। থ্যাঙ্কস, আমু বানিয়েছি। ফার্স্ট ডে ছিল অফিসের, টেনশনে সারাদিন কিচ্ছু খাই নাই। লাঞ্চটা না করলে খবর ছিল। ধন্যবাদ আবারও। আপনি কিন্তু একটা ট্রিট পান আমার কাছে লাঞ্চটার জন্য। চলুন কফি খেয়ে আসি। Excuse me, hold on. You're my junior and I'm your senior. কখনো দেখেছেন সিনিয়রকে জুনিয়রের সাথে কফি খেতে যেতে? স্যার, আপনি শামীমের কাছে এসেছেন? জি জি, স্যার, আপনি শামীমের কি হন? ফাদার। স্যার, একটু অপেক্ষা করেন, আমি শামীমকে ডেকে নিচ্ছি। আব্বা, আসসালামু আলাইকুম। আপনি মোর অফিসে কিনবেন না? মোরে ফোন দিয়ে আইবেন না? হ্যাঁ বেটা, তুই ফোন ধরো। আব্বা বাবা, তুমি মোর দ্বারা আইবা, মোর একটা ফোন দিয়ে আইবা না? এ বেটা, তোরে ফোন দিতে 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 তুই তো ফোন ধরেই না, তো মুই কি হমু? তোর বাসায় গেলাম, তোর বউ কই কইতে পারি না কই গেছে। সারা ঢাকা শহর ঘুরিয়া এরপরে তোর ঠিকানা পাইছি। মুই কি শীতে শুয়ে থাকি, ঘুমাই? মুই কাজ করি না? ফোন বারে বারে ফোন ধরবো? শোনো, আইসো কিসের জন্য হেডে কো? বোঝো না তুই? টাহা লাগবে, টাহা। মুই তো বুঝি, মোর কাছে তো আসো না, আইসো মোর টাহার দ্বারে। তা তোমার বৌমার কাছে গেলে পরে টাহা দেয় না? এ পরের মাইয়া হাত ধরে মুই টাহাতাম, এটা তো প্রেস্টিজের ব্যাপার না। মুই হাত ধরে টাহাতাম। কও কয় টাকা লাগবে কও? দে 5-7 হাজার। এই নাও, মোরে ফোন না দিয়ে মোর অফিসে আর একদিনও আইবে না, মুই কইয়া দিলাম, বুঝছো? এই বেটা, তোরা ফোন দিলে তুই ধরো না, মুই আমিও হরমু কি? যাও যাও যাও, আমার অফিসে মেলা কাজ আছে, যাও। বাবা, এটা খামারবা বুঝছেন না? কি না মানে কইতেছিলাম কি আব্বা, মোর জন্য সুন্দর একখান মায়া দেন, হ্যাঁ ভাই, কি হবি কি তুই? বিয়ে করবো। তোর তাই বউ আছে, আবার বিয়ে হবি কা? বউ আছে তা কি আছে, মানুষ কি 4-5টা বিয়ে হরে না? অফিসে যে আরে মাল কামাইতে আছে, মনে হইতেছে আর একটা বিয়ে করা ফরজ হয়ে গেছে, বুঝতে পারছি? কালকে পার্টিটা কিন্তু দারুণ ছিল। নেক্সট পার্টি নেপাল, ওকে? কি ব্যাপার, শুনলাম তুমি নাকি অফিসের মধ্যে খালি খাই খাই করো? সরি, এটা তোমার বাপের হোটেল না, এখানে কাজ করার জায়গা। তুমি নাকি সারাক্ষণ চা 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 করো? আরে ভাই, কাজ কাম করো, কেরিয়ারটাকে তৈরি করো, তা না সারাক্ষণ আড্ডা মারছো। এই চেয়ারের কাছে শুনলাম তোমার নাকি অনেক পোটেনশিয়ালিটি। কই তোমার পোটেনশিয়াল? এটা কি বলেছো? হ্যাঁ, দেখে দেখে গেলো গেলো। ক্যাজুয়াল থাকবে সবসময়, ঠিক আছে?
নেপাল যাবি তুই, নেপাল যাবি বেটা বদমাইশ, তুই নেপাল যাবি না, তুই নেপাল যাবি বেটা বেটা বদমাইশ, নেপাল। হ্যাঁ, আমাকে আমাকে নিয়ে নেপাল যেতে ইচ্ছে করে না তোর? হ্যাঁ, কচি কচি মেয়ে দেখে একেবারে জিভ বের হয়ে গেছে না, চাবি করবি, বদমাইশি করবি তুই না, এত এত বদমাইশি, এত বদমাইশি। তোকে কতদিন বলেছি আমি হাতের নখে কতদিন বলেছি, খবরদার যদি আমি ধরি তোকে একদম কবরে পুঁতে ফেলবো, একদম বলি আমি তোকে বলি নাই, তোকে বলি নাই, তোকে বলি নাই, দুশ্চরিত্র লম্পট বদমাইশ। আমি অনেকবার হাতে হাতে ধরতে চেয়েছি, অনেকবার অনেকবার তুই মিথ্যে বলেছিস, অনেকবার তুই মিথ্যে বলেছিস, অনেকবার। যা, বের হয়ে যা, সব বের হয়ে যা, কোনোদিন এই অফিসে পা দিবি না, আর কোনোদিন না। কত প্রকার লুচ্চামি করতো সেটা তোমার কাছ থেকে আমি জানতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ, বিগ থ্যাঙ্কস। শোনো সানি, আজ থেকে তুমি হচ্ছে এই অফিসের, পুরো অফিসের সব দায়িত্ব তোমার উপর, বুঝলে? থ্যাংক ইউ। তুমি হচ্ছে এই অফিসের সিইও। তুমি কিন্তু টু মাচ করছো। টু মাছ করছি নাকি লিটল মাছ করছি নাকি বিগ মাছ করছি সেটা বাড়িতে গিয়ে বুঝতে পারবে, বন্ধ কোথাকার। সরি, মনে আছে তো সবকিছু? সো তোমরা সবাই তোমাদের নতুন সিইও কে কংগ্রেচুলেট করো। Okay. আব্বা, ওয়াও আব্বা, এ তো শুধু মাইয়া না, এ তো এক্সের পরি। ও আল্লাহ, এত সুন্দর চেয়ার আমার জন্য আব্বা, মনে হইতেছে তোমার এটা সুম্মা দেই। তুই সুম্মা মার কাজ? ওকে, আজ বাদে কাল মোর লাগে হার বিয়ে হইবে, আমি সুম্মা দেবো না তো তুমি সুম্মা দেবা নাকি? ওরে, মুই পছন্দ হচ্ছে। তোর মাই কত বছর হয় মরে গেছে, আমি আল্লাহ আল্লাহ খাই, মোর যে কত কষ্ট হয় এত তুই বুঝবি না, তুই বৌলি তাও। তাই মাইয়ার লগে মোর লগে কথা হইছে, মাইয়া রাজি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাজি। তোমার লগে মাইয়া রাজি হয়েছে মানে? হয়, মোর লগে বিয়ে বইবে। আব্বা, তোমার লগে বিয়ে মানে? হয়, মুই কি দেখতে অসুন্দর? আপনি কই যান? স্টুপিড, বাইরে কি? বারে বারে বাইরে কি? যান ডেস্কে যান, বস আসলে কিন্তু চাকরি খেয়ে দেবো আজকে আমি। আব্বা, তোমাকে কি আমার আর কিছু বলতে হবে না তুমি একা একা অফিস থেকে বের হয়ে যাবে? ফারদার জীবনে কোনোদিন তুমি আমার চোখের সামনে আজকে থেকে আসবা না। মানুষ তেজ্য পুত্র করে, আমি তেজ্য বাপ করলাম। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? সানি স্যার কি আছেন? জি না, স্যার তো এখনো অফিসে আসেননি। আসেন নাই? আমি একটু অপেক্ষা করি। জি। থ্যাংক ইউ। আপু, বিস্কুট হবে? জি আছে। আমাকে একটু একটু দুধ চা দিয়ে দিবেন, বুঝছেন? আমি এবার দুধ চার ভিতরে বিস্কুটটা ঢুকবে টেস্ট। একটু অপেক্ষা করি। স্যার, সালামালাইকুম স্যার, আপনার আসতে বলছিলেন না, আমি আসছি। আমার ভেরি গুড। সো এই প্রিন্ট করা হয়েছে? জি স্যার, এই যে স্যার। আমার কাজটা কি স্যার? তাকাই থাকবে, হুম, শুধু তাকাই থাকবে। জি স্যার। স্যালুট দিতে পারেন? জি স্যার, পারি স্যার। শরীর কাঁপিয়ে? অবশ্যই স্যার।
গুড, পুরো বডি কাপে দিতে পারবো স্যার, অসুবিধা নেই। সেটাই দিন। লাভলু বডিগার্ড, আপনি পার্সোনাল সিসি ক্যামেরা বলতে পারেন। 24টা ঘন্টা লাভলু আপনাকে চোখে চোখে রাখবে। এগুলো কি দরকার? বস ম্যাম বললো শুনেন না, আপনাকে চোখে চোখে রাখতে। বস এটা কথা বলেন না। আমি যদি আপনাকে চোখে চোখে রাখি, অফিস চোখে চোখে কে রাখবে বস? এই জন্য আমি অফিস চোখে চোখে রাখি, লাভলু আপনাকে চোখে চোখে রাখুক। আই থিঙ্ক ইটস পারফেক্ট বস। Excuse me. আপনার রুমে যাচ্ছিলেন? বলুন। আমার কাছে এই ম্যাচিং ম্যাচিং কি বলেন? একটা ডিও আছে আমার কাছে। আমার কাছে আপনার ডিউ? হুম। কি সেটা? অফিসের প্রথম দিন আপনি আমাকে লাঞ্চ করিয়েছেন, ডিউটা ফেরত দিতে আছে। এটা আমার মায়ের হাতে রান্না। আপনি খেলে আমি খুশি হব। থ্যাংক ইউ। Can I ask you something? Yes. Like, স্যার, আমার এই জীবনে আমি যত ভুল করেছি স্যার, সবচেয়ে বড় ভুল হচ্ছে আমার এই অফিসে চাকরি দিয়ে স্যার। আমি এই অফিসে যদি চাকরি না নিতাম, ওই লুচ্চা বসের পাল্লায় পড়ে আমি এত পাপ করতাম না স্যার। এই লুচ্চা বস, এই লম্পট বসের সাথে চাকরি করা স্যার। এই লুচ্চা স্যারের টাকা খাইয়ে খাইয়ে স্যার আমার এই জিম্মাটারে এত বড় করে ফেলেছি স্যার। আপনার কাছে অপশন দুইটা। এক, 20 কাপ চা, অথবা রিজাইন লেটার। এটার ভিতরে খুব সুন্দর করে রিজাইন লেটার লেখা আছে। স্বইচ্ছায় আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন। বিসমিল্লাহ, প্রথম কাপ। চা লাগানো, কারবার বাগানো, এই জীবনে কোনো দিন যেন আমি পাপ কাজ আর না করি। বাকি জীবনটা আমি যেন সৎ পথে চলতে পারি। অসৎ পথে আমি কেন, আমার পিতাও যেন কোনোদিন না চলে যান। বাই দ্য ওয়ে, কংগ্রেচুলেশন। 3 দিনের মাথায় আপনি সিইও হয়ে যাবেন। ইটস রিয়েলি প্রোগ্রেসিভ।
ডেডিকেশন না থাকলে তো পসিবল হতো না। মোটেও ডেডিকেশন ছিল না, জাস্ট আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে অবশ্যই বলবেন। ডেফিনেটলি প্রপার ফোর সেকেন্ড। আমার এখন লেভেলে আছি না। আপনি এখন পর্যন্ত সেই কথা ধরে আছেন। ওয়েট, এই পেইন্টিংটা আমি কোথায় জানি দেখেছি। বসের রুমে, রাইট? ছিল এখানে ছোট্ট পেস্ট হয়ে গেছে। হুম। অনেক বসে হয়ে গিয়েছে, ফাইল সাইন করা বাথরুমে ছিল না। যখন চলে আসবো হঠাৎ করে দেখি ফ্রেম থেকে ভাগটা বের হয়ে গেল। দাঁড়ায় গেছে আসলে এসে বলল, বস এই বসের রুমে তোমাকে হচ্ছে মায়া লাগে। কি করবো, দয়া করে মায়ের নিয়ে আসলাম, যাকে যেখানে ভাই চল দূরে যা, বললাম না দূরে যা, ওইখানে গিয়ে দাঁড়া। ভাই আমি তো রুমের মধ্যেই আছি, আমি তো বাইরে যাচ্ছি না। আমাকে কষ্ট দিচ্ছিস কেন ভাই? আমার সামনে দাঁড়িয়ে থাকলে আমার দম মম সব আটকে আসে আর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। প্লিজ ভাই জানা যা। স্যার বলেছে 24/7 আপনার বাসা থাকে। আচ্ছা ঠিক আছে, একটু ফাঁকে দাঁড়ালে কি হয়? হ্যাঁ? আমি আর আপনার অফিসে নাই স্যার, আমি আর অফিসে চাকরি করব না। চাকরি করার মতো কোনো পরিবেশ নাই, সুতরাং আমি নাই, আমি চলে যাব স্যার। কেন? কেস আপনি জানেন না? এই অফিসে আপনি ছিলেন বাঘ, সেইখান থেকে হয়ে গেছেন বিলাই, আর আমি তো নাই। এই অফিসে আপনার পরে আমার কথাই চলছে, এমন কোনো মানুষ নাই যে সেকেন্ডের মধ্যে কাজ করে না, আমার অর্ডার শুনে নাই। সেই জায়গা আপনার তো দাম নাই, আমার তো একেবারে নাই। কুত্তার একটা দাম থাকে, সেই কুত্তার দামটুকু আমার নাই স্যার, সুতরাং আমি থাকবো না, আমি চলে যাব। বিল্টু ভাই, আমাকে একা ফেলে যাস না, আমি খুব একা হয়ে যাবো তুই চলে গেলে। আপনি থাকেন, আমি থাকতে পারবো না। জানেন 20 কাপ চা খাইছে, একটা মানুষে যদি 20 কাপ চা খায় তার কি বেঁচে থাকা সম্ভব? আমি তো বড় পেট ফুলে মারা যাবো। আমার চা মনে হচ্ছে এই পাশ দিয়ে বেরোচ্ছে, এই পাশ দিয়ে বেরোচ্ছে, এই পাশ। আর বললাম না, আপনি থাকেন, আমি আর এই অফিসে নাই। আপনার ওই সিসিটিভি ক্যামেরা নিয়ে আপনি থাকেন। আমাকে এই বিল্টু, মিস্টার বিল্টুকে আপনার 1 টাকাও দেয়া লাগবে না, 8 আনাও দেয়া লাগবে না। আমি গেলাম। বিল্টু যাস রে ভাই, যাস রে, এত নিষ্ঠুর হোস রে ভাই। এই যে সিসি ক্যামেরা, আমি ওয়াশরুমে গেলে ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি, আমি বেলকুনিতে যাই একটু ফ্রেশ হাওয়া খাওয়ার জন্য, সেখানে ও। আমি আর পারছি না, একটু আমাকে নিষ্ঠুর হোস না। এই তুই কি ভুলে গেলি তোর হার্নিয়ার অপারেশনের সময় আমি কত টাকা খরচ করেছি? ভুলে যাস রে। এই সিসি ক্যামেরা হাত থেকে আমাকে বাঁচা প্লিজ বিল্টু। এই সিসি ক্যামেরা, আমার বসের কসম, বাইরে হইছি ক, বাইরে গ, এখান থেকে বাইরে হ। ওর মা, ও মা, ও লাগো, ও মা লাগো। আজকে আপনি এত লেট করে বের হলেন যে? কাজ ছিল। আপনি? আমি গাড়ির জন্য ওয়েট করছি। শিওর? হুম। আসেন।
আপনি বাসা যাবেন না, মানে ধানমন্ডি যাবেন না? গুলশান যাবো, ফ্রেন্ডের সাথে মিট করবো। মেয়ে ফ্রেন্ড নিশ্চয়ই। সিঙ্গেল ও ছেলে ফ্রেন্ড। এই তুই এখানে কি করছিস? হ্যাঁ, যা এখান থেকে, যা যা বলছি, ভাগ। আমি আপনার চাকরি করি না যে আপনি আমাকে ভাগ বললেই চলে যেতে হবে। আমি আমার স্যারের চাকরি করি। স্যার আমাকে বলেছে 24/7 আপনার দিকে সিসি ক্যামেরার মতো তাকিয়ে থাকতে, তো আমি তাকিয়ে থাকি। স্যার যদি আমাকে বলে চলে যেতে তাহলে আমি চলে যাব। স্যার আমি কি চলে যাব? স্যার বলুন স্যার। How can I help you? আমি তোমার কাছে একটা হেল্প চাই। আমি আর পারছি না, তুমি আমাকে মুক্তি দাও। উপরে সিসি ক্যামেরা, ডাইনে সিসি ক্যামেরা, বামে দেখেছো কিভাবে দাঁড়িয়ে আছে? এরকম একটা শরীর নিয়ে যদি 24 ঘন্টা আমার দিকে তাকিয়ে থাকে, আমার তো আমার অবস্থা। দেখো দেখো, চোখ দুটো দেখো, মনে হচ্ছে যারা দুটো পাওয়ারফুল সিসি ক্যামেরা। ভাই আমাকে বাঁচাও। এখানে একটা ব্লাইং চেক আছে, তোর যত খুশি তুমি অঙ্কটা বসিয়ে নিও। আর তুমি চাইলে সিঙ্গাপুরে আমার অনেক বড় অফিস, সেখানে তুমি সিও হতে পারো। আমি তোমাকে সে ব্যবস্থা করে দেবো। আমাকে এই ঝামেলা থেকে মুক্তি দাও প্লিজ। ভাই আমার জীবনটা একেবারে তেলা তেলা হয়ে যাচ্ছে। একদিকে বউ, আরেকদিকে মোটা। আপনার অফিসে যারা চাকরি করে প্রতিটা মানুষের পরিবার আছে। পরিবারের টানে সকাল থেকে রাত পর্যন্ত অমানবিক পরিশ্রম করে যায়। মাস শেষে একটা স্যালারি দিবে নিয়ে আসায়। আর ব্যাপার চাকর না যে আপনি যখন তখন যাকে খুশি তাকে অপমান করবেন। নেক্সট টাইম কারো ইন খোলার আগে নিজে ইজ্জতের কথা ভাববেন। ইন খুলতে গিয়ে যেন বা ইজ্জতটা না খুলে যায়। আপনার রিয়েলাইজেশন আমার সবচেয়ে বড় পাওয়া। থ্যাংক ইউ।